হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা অনেকগুলো জিকে, মিক্সড জিকে এবং অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে প্র্যাকটিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আইএসটি এবং জিএমটি এর মধ্যে সময়ের পার্থক্য হলো কত মিনিট? কত ঘন্টা কত মিনিট? আইএসটি এবং জিএমটি সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আর জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম। পাঁচ ঘন্টা 30 মিনিট এর পার্থক্য। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? মুর্শিদাবাদে। কেপিএস 2016-তে আসা কোশ্চেন, টেরেসিং কোনটির সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া? টেরেসিং নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মাটি সংরক্ষণ। দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? অপশান এ, লিওনার্দো দা ভিঞ্চির। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে কোন তারিখে? উত্তর গোলার্ধে দিন বড় হয় যেই তারিখে, কোন তারিখে ওটা? 21শে জুন। সাহেব বিবি গোলাম বইটির লেখক কে? সাহেব বিবি গোলাম বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে বিমল মিত্র, অপশান বি। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? এটা বহুবার পরীক্ষায় এসেছে, আগের কোশ্চেনটাও বহুবার পরীক্ষায় এসেছে। সাহেব বিবি গোলাম কার লেখা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। জিম করবেট হলো প্রথম জাতীয় উদ্যান ভারতের। কেপিএস 2016-এ আসা কোশ্চেন, পাওয়ার অ্যালকোহল হলো কোনটি? নিচের মধ্যে কোনটি হলো পাওয়ার অ্যালকোহল? পাওয়ার অ্যালকোহল হলো অপশান ডি, ইথানল, পেট্রোল ও বেনজিনের মিশ্রণ। নেক্সট কোশ্চেন, বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, কারণ? এর কারণ কি? বৃষ্টির পর ভিজে রাস্তায় কি কমে যায়? ঘর্ষণ কমে যায়। ঘর্ষণ কমে যাওয়ায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে। ডব্লিউবিসিএস প্রিলিমে আসা কোশ্চেন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? এটা আমি আগেও করিয়েছি। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? তরাই ও ডুয়ার্স। সৌরচুল্লির কার্যনীতি, ডব্লিউবিসিএস আসা কোশ্চেন, সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? গ্রিন হাউস, অপশান সি, গ্রিন হাউসের সাথে এক। বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে বা করেছিলেন কে? অপশান এ কে ফজলুল হক। নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গরুতে। ডব্লিউবিসি আসা কোশ্চেন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? নিচের কোথায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত? শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? এটা আগেও করিয়েছি, এটা এমনিতেও পরীক্ষায় আসে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। 1913 সালের আশেপাশে ভারতীয় সিপাহী ও ক্রান্তিকারীদের নিয়ে কে বিদ্রোহের চেষ্টা করেছিলেন? 1913 সালের আশেপাশে ভারতীয় সিপাহী ও ক্রান্তিকারীদের নিয়ে কে বিদ্রোহের চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর হিসেবে অপশান সি, রাসবিহারী বসু।
একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভেতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভেতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। কি হবে? সঠিক উত্তর অপশান ডি, রাজা মহেন্দ্র প্রতাপ। আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন? আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন? সঠিক উত্তর অপশান এ, চিত্তরঞ্জন দাস। কতজন রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? অপশান ডি, 12 জনকে। কথাকলি কোন রাজ্যের একটি লোকনৃত্য? কথাকলি কোন রাজ্যের একটি লোকনৃত্য? কথাকলি কেরালার একটি লোকনৃত্য। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোথায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইকে হারিয়ে দ্বিতীয়বার কোথায়? 1939 সালে ত্রিপুরীতে, 1938 হরিপুরাতে। সম্প্রতি অবসর ঘোষণাকারী রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত? সম্প্রতি অবসর ঘোষণাকারী রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত ছিলেন? টেনিস। প্যারিস অলিম্পিক 2024 কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? নিচের মধ্যে কে ব্রোঞ্জ পদক জিতেছেন কুস্তিতে? আমন শেরওয়াত। 2024 প্যারিস অলিম্পিকে কোন খেলায় স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছেন? স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছেন শুটিংয়ে। সম্প্রতি প্রয়াত অংশুমান গায়কোয়াড় কে ছিলেন? সম্প্রতি প্রয়াত অংশুমান গায়কোয়াড় কে ছিলেন? একজন ক্রিকেটার, লেখক, পরিচালক না সাংবাদিক? ক্রিকেটার ছিলেন। 2034 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2034 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সল্ট লেক সিটি, আমেরিকাতে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি টিম কিসের মেডেল জিতল? ভারতীয় পুরুষ হকি টিম কিসের মেডেল জিতল? ব্রোঞ্জ। সম্প্রতি অবসর ঘোষণাকারী ভিনেস ফোগট কোন খেলার সঙ্গে যুক্ত? সম্প্রতি অবসর ঘোষণাকারী ভিনেস ফোগট কোন খেলার সঙ্গে যুক্ত? ভিনেস ফোগট কুস্তির সাথে যুক্ত। প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পাচ্ছেন কে? প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পাচ্ছেন কে? সঠিক উত্তর অপশান সি, গোবিন্দরাজন পদ্মনাভন। এবার কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। সম্প্রতি অবসর ঘোষণা করলেন টেনিস খেলোয়াড়কে রোহন বোপান্না। কোন খেলার সাথে যুক্ত ছিলেন? টেনিস। 2024 প্যারিস অলিম্পিকে শুটিং খেলায় ব্রোঞ্জ পদক জিতেছেন কে? স্বপ্নিল কুশালে। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের মহিলা পতাকাবাহী হতে চলেছেন কে? মনু ভাকের। 2034 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে কোথায়? আমেরিকার সল্ট লেক সিটিতে। SA-20 সাউথ আফ্রিকান 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? দীনেশ কার্তিক। 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতল কে? ভারতীয় পুরুষ হকি টিম। তাহলে পুরুষ হকি টিম কী মেডেল জিতলে? ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক 2024 এর রূপোর মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তাহলে নীরজ চোপড়া কী মেডেল জিতেছেন? রূপো। 2024 প্যারিস অলিম্পিকে ওভারওয়েটের জন্য ভারতীয় কুস্তিগির ভিনেস ফোগটকে অযোগ্য বলে ঘোষণা করেছেন কে? অযোগ্য বলেও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগির ভিনেস ফোগট।
প্যারিস অলিম্পিক 2024 কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? ভারতের আমন শেরাওয়াত। ভারতীয় জুনিয়র পুরুষ হকি টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? PR শ্রীজেশ। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? প্যারিস অলিম্পিক 2024 ভারত মোট কটি পদক জিতেছে? 6টি পদক জিতেছে, যার মধ্যে 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ। তালিকায় কত নম্বরে আছে? 71তম স্থানে। আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এ ব্রোঞ্জ পদক জিতেছেন কে? রৌনক দাহিয়া। অলিম্পিক মেডেল অর্জন করার সামর্থ্য রাখা ক্রীড়াবিদ তৈরি করতে আগামী শিক্ষাবর্ষে কোন ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে? একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে কে? তেলেঙ্গানা। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপস 2024 এ মারুহাবা কাপে রূপোর পদক জিতেছে কে? ভারত। খেলো ইন্ডিয়া অস্মিতা ওয়াসু লিগ শুরু হয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। আন্ডার 17 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথমবার দলের শিরোপা জিতেছে কে? ভারতীয় মহিলারা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে? ডায়না পুন্ডলে। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কে? নাজমুল হাসান পাপন। সম্প্রতি অবসর ঘোষণা করেছেন জার্মানি ফুটবল খেলোয়াড় ম্যানুয়েল নয়ের। তাহলে উনি কোন দেশের? জার্মানির। দেশীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটারকে শিখর ধাওয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? ফারুক নতুন আহমেদ। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে কোথায়? মালদ্বীপে। ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ ভারতের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরমনপ্রীত কৌর। প্যারিস অলিম্পিক 2024 পদক তালিকায় ভারতের স্থান কত? 71তম। প্রথম স্থানে কে রয়েছে? আমেরিকা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? অভিনব বিন্দ্রা। প্রথম গ্লোবাল উইমেন্স কাবাডি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? হরিয়ানায়। ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগতকে অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য কত মাসের জন্য? 18 মাসের জন্য ভারতীয় প্যারা ব্যাডমিন্টন 18 মাসের জন্য সাসপেন্ড করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলারকে মর্নি মর্কেল। 2024 প্যারিস প্যারা অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। প্যারা অলিম্পিকে পতাকাবাহী সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। 17th ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াড এ ভারত মোট 8টি পদক জিতেছে, যার মধ্যে 3টি সোনা, 2টি রূপো, 3টি ব্রোঞ্জ। ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে কোথায়? চীনে। ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে কোথায়? সংযুক্ত আরব আমিরাতে। প্যারিস প্যারা অলিম্পিক 2024 ভারতের চিফ দ্য মিশন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সত্যপ্রকাশ সাংওয়ান, চিফ দ্য মিশন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কে? জয় শাহ, ICCর। আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? জর্ডানের আম্মানে। F1 ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন ব্রিটিশ বেলজিয়াম রেসিং কার ড্রাইভারকে? ল্যান্ডো নরিস। 61st ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন কে? কার্তিক ভেঙ্কটরামন। প্যারা অলিম্পিক 2024 মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে ইভেন্টে সোনার পদক জিতেছেন কে? অবনী লেখারা। তাহলে অবনী লেখারা কিসের সঙ্গে যুক্ত? এয়ার রাইফেল শুটিংয়ে। 2024 প্যারা অলিম্পিকে শুটিং বিভাগে
ব্রোঞ্জ পদক জিতেছেন কে? মোনা আগরওয়াল। 17th ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ভারত মোট 5টি পদক জিতেছে, যার মধ্যে 1টি সোনা এবং 4টি রূপো। থ্যাংক ইউ।